এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. इनकलाब जिंदाबाद 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 इनकलाब जिंदाबाद 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 डब्ल्यूपीओ जिंदाबाद इनकलाब जिंदाबाद डब्ल्यूपीओ जिंदाबाद इनकलाब जिंदाबाद মানবমুক্তি সংগ্রাম চলছে চলবে চলছে চলবে মানবমুক্তি সংগ্রাম চলছে চলবে চলছে চলবে আন্তর্জাতিক লড়াই চলছে চলবে চলছে চলবে ঐক্যবদ্ধ সংগ্রাম চলছে চলবে চলছে চলবে শোষণের বিরুদ্ধে সংগ্রাম চলছে চলবে চলছে চলবে ইনকলাব জিন্দাবাদ 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 শ্রমিক ঐক্য জিন্দাবাদ জিন্দাবাদ। ৭৯তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ৮০তম প্রতিষ্ঠা দিবস, এই দিবসে গোটা বিশ্বে গোটা দেশে দেশে উদযাপিত হচ্ছে। আমরা আজকে এখানে সিআইডিউ রাজ্য দপ্তর অফিসে কিন্তু ডব্লিউএফপিওর প্রতিষ্ঠা দিবস মর্যাদার সাথে পালন করছি। শুরুতেই আমরা আমাদের সংগঠনের বক্তব্য উত্তোলন করবেন সিআইডিউ রাজ্য কমিটির সদস্য সভাপতি মানিক দে। আপনারা জানেন যে আজ থেকে ৭৯ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ১৯৪৫ সালের ৩রা অক্টোবর পৃথিবীর শ্রমজীবী মানুষের লড়াই এবং সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে এবং শ্রমিক আন্দোলন পৃথিবীর দেশে দেশে বিভিন্নভাবে হয়, সেই আন্দোলনের মধ্যে একটা সমন্বয় রক্ষা করে এক দেশের আন্দোলনের পাশে অন্য দেশের শ্রমজীবী মানুষের সমর্থন আদায় করার প্রশ্নে সারা পৃথিবী জুড়ে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নস আজ থেকে ৭৯ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা দেখেছি তারপর পৃথিবীতে সমাজতন্ত্রের জন্যে শ্রমজীবী মানুষের যে লড়াই, সেই লড়াইয়ের পাশে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নস দাঁড়িয়েছে। আমরা লক্ষ্য করছি আজকে পৃথিবীর দেশে দেশে সাম্রাজ্যবাদী শক্তি এবং তাদের যারা সাহায্য করছে সেই সমস্ত দেশগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আক্রমণ নামিয়ে আছে। বিশেষ করে লক্ষ্য করছেন প্যালেস্টাইন ভূখণ্ডে, যেখানে প্যালেস্টাইনবাসীদের বসবাস করার অধিকার, সেই অধিকার খর্ব করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে ইসরায়েল একের পর এক আক্রমণ সংগঠিত করছে এবং এই সময়ের মধ্যে প্রায় ১.৫ লক্ষ মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন। এবং ল্যান্সেট বলে একটা সেখানে চিকিৎসকদের একটা সংবাদ মাধ্যম, তারা বলেছে যে এই সংখ্যাটা প্রায় ৩ লক্ষের কাছাকাছি হবে। আজকে দেখছেন এটা শুধু গাজা ভূখণ্ড বা প্যালেস্টাইনের মধ্যেই সীমাবদ্ধ নয়, আজকে লেবানন সহ বিভিন্ন জায়গায় বিভৎস আক্রমণ সংগঠিত করছে মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে ইসরায়েল। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের দেশে শ্রমজীবী মানুষের যে আন্দোলন দেখছেন, আন্তর্জাতিক যে সংস্থা স্যামসাং, তার শ্রমিকরা আজকে তামিলনাড়ুতে লড়াই করছেন। আজকে মহারাষ্ট্রে স্ক্র্যাপ নিগম অর্থাৎ বিভিন্ন অকেজ জিনিসগুলোকে নিয়ে পরবর্তী সময়ে কাজে লাগানোর জন্য সর্বভারতীয় স্তরে কর্পোরেশন আছে, সেই কর্পোরেশনের শ্রমিকরা ২৮শে সেপ্টেম্বর থেকে লড়াই করছেন। ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন এই সমস্ত আন্দোলনের পাশে দাঁড়িয়েছে এবং পৃথিবীর দেশে দেশে তাদের এই যে প্রয়াস, এই প্রয়াস আগামী দিনে আমাদের দেশসহ সারা পৃথিবীতে একটা সুখী সমৃদ্ধ সমাজ গড়ার প্রশ্নে সহায়ক হবে। তার জন্যেই প্রতি বছর এই দিনটাকে আমরা ৩রা অক্টোবর প্রতিপালন করি। আগামী দিনে এই লড়াইকে জারি রাখতে হবে, এটাই হবে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন। এই প্রেক্ষাপটে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন তৈরি হয়েছে কিছুটা সংক্ষিপ্ত আকারে বলেছি। পুঁজিবাদ সারা বিশ্ব ঘুরে বেড়াবে, কেউ তাকে বাধা দিতে পারবে না। লুটপাট করবে, শোষণ করবে, অত্যাচার করবে, নিপীড়ন করবে, মানুষকে ঠকাবে,
কোনো বাধা দেওয়া যাবে না। এটাকেই বললে পুঁজিবাদী আগ্রাসন। পুঁজিবাদী আগ্রাসনে এখন সাম্রাজ্যবাদী আগ্রাসনে পরিণত হয়েছে। পুঁজিবাদ যেখানে বাধার সম্মুখীন হচ্ছে, শোষণে অত্যাচারে বাধা দিচ্ছে জনগণ বাঁচার জন্য, বাঁচার তাগিদেই তারা বাধ্য হচ্ছে রাস্তায় নামার জন্য, সেখানে দেখা যায় পুঁজিবাদ যুদ্ধের উন্মাদনা তৈরি করেছে, গুন্ডামি শুরু করেছে। ইসরায়েল যা করছেন এখন প্যালেস্টাইনের উপর, লেবাননের উপর, এখানে আবার এখন ইরান, সবটা মিলিয়ে দেখা যাচ্ছে সাম্রাজ্যবাদ তার আগ্রাসনকে ধরে রাখার জন্য, টিকে থাকার জন্য যুদ্ধের আশ্রয় নিচ্ছেন। একটা উত্তেজনা সারা বিশ্বে তৈরি করছেন দক্ষ সমাজতান্ত্রিক দেশগুলো। এটা গোটা দুনিয়ার মানুষ জানে সমাজতন্ত্রই একমাত্র বিকল্প, সমাজতন্ত্র একমাত্র মানুষকে রক্ষা করতে পারে। কাজে এই সমাজতান্ত্রিক দুনিয়াকে আটকানোর জন্য, বামপন্থী আন্দোলনকে দুর্বল করার জন্য, কারণ দেশে দেশে বিভিন্ন জায়গায় মানুষের যে বাঁচার সংগ্রাম, সেই সংগ্রামই বামপন্থীরা পাশে আছেন, লড়াই করছেন, যতটুকু শক্তি আছে এটাকে সংহত করে শোষণ অত্যাচারের নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন। এই যে অবস্থাটা, এটাকে আটকিয়ে দেওয়ার জন্যই দেখা যাচ্ছে ন্যাটোভুক্ত দেশগুলো সহ বিভিন্ন যারা আছে সাম্রাজ্যবাদী আগ্রাসনের পক্ষে, তারা এখন মানুষের কোথায় দারিদ্রতা, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, এটি গোটা পৃথিবীতে এখন সবচেয়ে বড় সমস্যা পুঁজিবাদী দেশগুলোতে। এই সংকটে যখন নিমজ্জিত, কোনো দিশা মানুষকে দেখাতে পারছেন না, তো এখন এখানে গিয়ে তারা টিকে থাকার জন্য গিয়ে এই উত্তেজনাকর পরিবেশ তৈরি করছেন। আমাদের শ্রমজীবীদের কাছে এখন মূল লড়াইটা কি? মজুরি বৃদ্ধি করতে হবে, কাজের ঘন্টা বাড়িয়ে আমাদেরকে ঠকাচ্ছে এবং আমাদের যে শ্রমটা চুরি করে পুঁজিবাদ নিজে বিকশিত হচ্ছেন। এটা চলতে দেওয়া যায় না, এটাকে আটকাতে হবে। এটা আমাদের লড়াই সংগ্রামের ফসল। 8 ঘন্টা কাজ এটা আজকে কেড়ে নিচ্ছে, ট্রেড ইউনিয়ন করার অধিকার কেড়ে নিচ্ছেন, যেই অর্জিত অধিকারগুলো সেগুলিতে হস্তক্ষেপ শুরু করেছেন। এটাই ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন তার আলোচনার মধ্যে নিয়ে এসছে এবং এটাকে যে কোনো মূল্যে আটকাতে হবে। বিশ্বব্যাপী শ্রমিক শ্রেণীর মধ্যে ঐক্যটাকে আরও সুদৃঢ় করতে হবে, আন্দোলনকে আরও বেশি জোরদার করতে হবে এবং সাম্রাজ্যবাদকে একমাত্র রুখতে পারে শ্রমজীবী এবং গণতান্ত্রিক মানুষের ঐক্য, মুক্তিকামী মানুষের ঐক্য। এরাই এটাকে রুখতে পারে, এরাই এটাকে আটকাতে পারে। এটা সক্ষম এবং আটকানো যাবে আমরা বিশ্বাস করি। এর মধ্যে আমরা দেখলাম বেশ কিছু দেশে পরিবর্তনের সূচনা হয়েছে। আমাদের দেশে তো যা চলছে এখন অরাজকতা, এখানে দুর্নীতি চরম আকার নিয়েছে, আইনের শাসন কিচ্ছু নেই ভারতবর্ষে, অর্জিত অধিকারগুলো সব কেড়ে নিয়েছে এবং এখানকার ধনিক মালিকদের স্বার্থে এই সরকার বদ্ধপরিকর তাদের পক্ষে কাজ করার জন্য। এবং লক্ষ্য করা যাচ্ছে তৃতীয় সরকার আসার পর মোদীর নেতৃত্বাধীন এই আগ্রাসনটা আরও বেড়ে গেছে এবং এই আগ্রাসনটাকে আরও চরম আকার নিতে চাইছে। এটা নির্ভর করবে কতটুকু আটকাতে পারবো ঐক্যবদ্ধ সংগ্রামের উপর। কাজে WFTOর আহ্বান যে শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিকতা, পুঁজিবাদের আন্তর্জাতিকতা তারা করার চেষ্টা করছেন। আমরা মনে করি শ্রমিক শ্রেণী আন্তর্জাতিকতাই একমাত্রই পুঁজিবাদের এই আগ্রাসনকে রুখতে পারে এবং রুখা সম্ভব। এই দৃঢ়তায়, এই মানসিকতা নিয়ে WFTO আজকে সারা বিশ্বে এই দিনটাকে যথাযথ মর্যাদা সহকারে পালন করছেন এবং এই দিনটাতে তারা শপথ নিচ্ছেন আগামী দিনের লড়াইয়ের তীব্রতা আরও বেশি কত শক্তিশালী করা যায়। এই শপথ নিয়ে আমরা এগুচ্ছি, আগামী দিন এগিয়ে যাব এবং যারা এখনও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের কাছে আমাদের পৌঁছতে হবে, তাদেরকে সংঘবদ্ধ করতে হবে, তাদেরকে রাস্তায় নামাতে হবে। রাস্তায় নামানো এবং লড়াইয়ের মধ্য দিয়ে এটাকে আটকানোর জন্য আমাদের অগ্রসর হতে হবে। এটাই হলো WFTO আজকের দিনের মূল আহ্বান।